মহাকুম্ভকে কেন্দ্র করে একের পর এক দুর্ঘটনা। দেশ জুড়ে হাই ভোল্টেজ প্রচার, কোটি কোটি পুণ্যার্থীর আবেগ, বিশ্বাস এবং পুণ্য স্নানের আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষাকে সফল করতে ব্যর্থ হল দিল্লির ডাবল ইঞ্জিন সরকার। পুণ্য স্নানের আশায় কুম্ভের মৃত্যুর ইতিহাসকে উপেক্ষা করতে পারল না যোগী মোদীর ডাবল ইঞ্জিন সরকার। কুম্ভ মেলা নিয়ে কিন্তু সরকার তরফে যথেষ্টমূলক কিন্তু প্রচার চালানো হয়েছে এবং সারা ভারতব্যাপী প্রচার চলেছে, যার জন্য আপনি দেখবেন মানে কুম্ভ এবার যাওয়া, কুম্ভতে গিয়ে স্নান করার একটা মানুষ কিন্তু একটা প্রবণতা ডেভেলপ করেছে। সেই দিকে দৃষ্টি দিয়ে কিন্তু রেলের তরফ থেকে অনেক বাড়তি ট্রেন দেওয়া হয়েছে কুম্ভ স্পেশাল বলে, সেগুলো কুম্ভতে নিয়ে গেছে। কিন্তু সেগুলোর তুলনায় যাত্রীর সংখ্যা যে আরও বেশি হবে সেটা কিন্তু স্পেকুলেশনের ব্যাপার, সেটা রেলে স্পেকুলেট করা উচিত ছিল এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া করা উচিত ছিল। প্রথমে শাহী স্নানে পদপৃষ্ট হয়ে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু, তারপর দিল্লি স্টেশনে 18 পুণ্যার্থীর পদপৃষ্ট হয়ে মৃত্যু এক গভীর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে প্রশাসনের সব স্তরকেই। যাত্রী সুরক্ষার ক্ষেত্রে যেটা উচিত সেটা করা যেতে পারে, এর উপরে কোনো আইন আছে কি আইন নেই সেটা বড় কথা নয়, কিন্তু প্রাণের বিনিময়ে আমরা কোনো রকম আইনকে মান্যতা দিতে পারি না। কুম্ভ মেলায় যাওয়ার জন্য শনিবার সন্ধ্যেবেলায় নয়াদিল্লি স্টেশনে তখন পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়, যেদিকে ঠেলছে সেদিকে এগিয়ে যাচ্ছে ভিড়। এর মাঝেই নয়াদিল্লি স্টেশনে মাইকে ভেসে এলো ঘোষণা, যাকে কেন্দ্র করে তৈরি হলো হুড়োহুড়ি। এই ধাক্কাধাক্কির মধ্যে পড়ে মৃত্যু হয় অন্তত 18 জনের। স্বাভাবিকভাবেই গাফিলতির দায় এসে পড়েছে রেলওয়ের ওপর। রেল পরিষেবা নিয়ে ক্ষোভ অজানা নয়, একের পর এক দুর্ঘটনা এবং সবশেষে দিল্লি স্টেশনের মর্মান্তিক পরিস্থিতি ভারতীয় রেলের ব্যবস্থাপনার দিকে আঙুল উঠেছে। প্রথম কথা বলি যে ক্রাউড ম্যানেজমেন্টটা কিন্তু রেলের একটা প্রচণ্ড সেন্সিটিভ পার্ট এবং বিভিন্ন উৎসবের মরশুমে ক্রাউড ম্যানেজমেন্টের উপর এরকম ব্যবস্থা রেলে আছে যে 4 ঘন্টা বাদে বাদে প্রত্যেকটা ইম্পর্টেন্ট স্টেশনের ছবি রেলের মধ্যে পাঠাতে হয় এবং রেলের মধ্যে যারা কর্তা ব্যক্তিরা আছেন সেগুলো দেখে বোঝেন যে হ্যাঁ স্টেশনের ট্রেন সংখ্যা বাড়াতে হবে কি হবে না। এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটি স্টেশনের একটা নর্মাল ফুটফলের একটা স্ট্যাটিস্টিক্স মেনটেন হয় প্রতিটি স্টেশনে, কত টিকিট বিক্রি হয়, কত জেনারেল ফুটফল হয়। তো ন্যাচারালি নিউ দিল্লি স্টেশনের ফুটফল ভারতবর্ষ অন্য যে কোনো মেজর স্টেশনের থেকেও হয়তো বেশি এবং সেই ফুটফল যখন এই কুম্ভর জন্য আগুমেন্টেড ট্রেন মানে বাড়তি ট্রেন দেওয়া হচ্ছে তো ফুটফল বাড়বে, সেই অনুযায়ী কিন্তু সেখানে ফোর্স ডিপ্লয় করতে হবে। এছাড়া রেলের ওয়ার রুম খোলা হয়েছে রেল বোর্ড লেভেলে, জোনাল লেভেলে, ডিভিশন লেভেলে আওয়ারলি ক্রাইসিসগুলো ম্যানেজমেন্ট করার জন্য। কোনো জায়গায় একটা কিন্তু বিচ্যুতি ঘটেছে, যেরকম আমরা দেখেছি যে বিভিন্ন উৎসবের মরশুমে প্ল্যাটফর্ম টিকিট রেস্ট্রিক্ট করা হয় যাতে প্ল্যাটফর্মে বেশি সংখ্যক যাত্রী মানে যারা ট্রেনে সফর করবেন না তারা যাতে না ঢোকেন প্ল্যাটফর্ম টিকিট রেস্ট্রিক্ট করা যায়। এছাড়া আমরা জানি যে রিজার্ভ ক্লাসে 400-র উপরে ওয়েটিং লিস্ট হয়ে গেলে রিজার্ভেশন দেওয়া বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে স্পেশাল ট্রেন হলে এত সংখ্যক যাত্রীকে টিকিট দেওয়া হলো এবং টিকিট যখন দেওয়া হলো অবভিয়াসলি তারা স্টেশনে ঢুকবেন, সেটা একটা আগের থেকে স্পেকুলেট করার জায়গা, কিন্তু এটা কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ রেলওয়ে ক্রাউড ম্যানেজমেন্ট, এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না। আমি যখন ট্রেনের টিকিট বিক্রি করছি তখন আমাকে জানতে হবে যে এই যাত্রী যারা আছেন তারা প্ল্যাটফর্মে ঢুকবেন, তারা ট্রেনে চড়বেন, ট্রেনের ক্যাপাসিটি অনুযায়ী তারা যেতে পারবেন কিনা সেটা ইভ্যালুয়েট করতে হবে। আর সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম চেঞ্জ। এটা কিন্তু আমার মতে আমার দীর্ঘদিনের রেলের অভিজ্ঞতা থেকে বলতে পারি প্ল্যাটফর্ম চেঞ্জটা কিন্তু মারাত্মক 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 একটা অপরাধমূলক কাজ আমরা ঘুরে থাকি। মানে একান্ত বাধ্য না হলে এবং চারিদিকে সব রকম ব্যবস্থা না নিয়ে প্ল্যাটফর্ম চেঞ্জ কিন্তু করা যায় না। দিল্লিতে কালকে সেটা করা হয়েছিল কি হয়নি সেটা তো তদন্তে উঠে আসবে, কিন্তু তার পরিণতি যেটাই হয়ে থাক না কেন পরিণতি ভালো হয়নি সেটা সবাই জানে। প্রশ্ন উঠেছে কিভাবে এত মানুষ একসঙ্গে জড়ো হলো একটি প্ল্যাটফর্মে।
ক্রাউড ম্যানেজমেন্ট থেকে টিকিট বিক্রি রেলের প্রশাসনিক দৈন্যতাকে আরো সামনে এনে দিয়েছে। ভারতের সবথেকে বেশি মানুষ রেল পরিষেবার উপরেই নির্ভর করে থাকে। রাজধানীর বুকে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশনে এমন ঘটনা সত্যিই মর্মান্তিক।